ভাইকিং শব্দের উৎপত্তি ভিক শব্দ থেকে, যার অর্থ উপসাগর। সুতরাং বোঝাই যাচ্ছে ভাইকিংদের ইতিহাসের সাথে সমুদ্রের একটি গভীর সম্পর্ক রয়েছে। বাঙালি কিংবা পাঞ্জাবিদের মতো ভাইকিংরাও একটি নৃতাত্ত্বিক জাতি। তবে ভাইকিংদের সবাই একই ভাষায় কথা বলতেন তা কিন্তু নয়। তাই ভাইকিং শব্দটি মূলত সাংস্কৃতিক এবং রাজনৈতিক আবহে সার্থকতা লাভ করেছে। উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল অর্থাৎ বর্তমান সময়ের নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ছিল ভাইকিংদের আদি নিবাস। কালক্রমে তারা ছড়িয়ে পড়েন ইউরোপের বিভিন্ন প্রান্তে। রাশিয়ানদের পূর্বপুরুষ ছিল এই ভাইকিংরাই। সুইডেনের রাস নামক ভাইকিং গোত্রদের নাম থেকে উৎপত্তি হয়েছে রাশিয়া শব্দের। আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের বর্তমান অধিবাসীদের পূর্বপুরুষও ছিল ভাইকিং। খ্রিস্টীয় অষ্টম শতকের শেষ থেকে দ্বাদশ শতক পর্যন্ত ভাইকিংরা জলপথে ইউরোপের বিভিন্ন দেশে হামলা চালিয়ে কখনো লুটপাট করেছে, আবার কখনো বসতি করেছে নিজেদের জয় করা এলাকায়। সে অর্থে আসলে ভাইকিংদের জলদস্যু বলা ভুল হয় না। ভাইকিং হামলার প্রথম রেকর্ড পাওয়া যায় 793 সালে উত্তর পূর্ব ইংল্যান্ডে। মূলত সেই সময় থেকেই শুরু হয় ইউরোপের ভাইকিং এজ। এরপর ভাইকিংরা নৌপথে হামলা চালাতে থাকে ইউরোপের বিভিন্ন দেশে। বিশেষ করে ইংল্যান্ড ছিল তাদের প্রধান টার্গেটগুলোর একটি। মোটামুটি একাদশ শতকের মধ্যে সমস্ত ইংল্যান্ড ভাইকিংদের হাতে চলে আসে। এছাড়া আয়ারল্যান্ডেও ভাইকিংরা বসতি স্থাপন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তবে শুধু যুদ্ধবিদ্রোহ এবং লুটপাট করা ভাইকিংদের প্রধান কাজ ছিল না। নিজের দেশে অধিকাংশ ভাইকিং কৃষিকাজ করত। তবে স্ক্যান্ডিনেভিয়ার অনুর্বর এবং শক্ত জমিতে কৃষিকাজ করে টিকে থাকা তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছিল একসময়। তাই নিজেদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভাইকিংদের সাগর পাড়ি দিয়ে লুটপাট এবং অন্য দেশ দখল করা ছাড়া অন্য কোনো রাস্তা খোলা ছিল না। ভাইকিংরা শারীরিকভাবে ছিল প্রচণ্ড শক্তিশালী, দীর্ঘকায় এবং কষ্ট সহিষ্ণু। ভাইকিং হামলার সামনে দাঁড়াবার মতো শক্তি ইউরোপের অন্য কোনো দেশের ছিল না। প্রতিবেশী দেশগুলোর সাথে যে ভাইকিংদের শত্রুতাই ছিল তা কিন্তু নয়। ইউরোপের অনেক দেশের সেনাবাহিনীতে ভাইকিংরা ভাড়াটে সৈন্য হিসেবে চাকরি করতেন। যোদ্ধা হিসেবে ভাইকিংদের সুখ্যাতি ছিল চতুর্দিকে। এছাড়া ভাইকিংরা ভূমধ্যসাগরের আশেপাশে অনেক জায়গায় ব্যবসাও করতেন। ভাইকিংদের উল এবং কাঠের বেশ কদর ছিল বিভিন্ন দেশে। তবে মজার ব্যাপার হলো ভাইকিংরা কখনোই একটি রাজ্যে কিংবা রাজার অধীনে ছিলেন না। তাদের রাজনৈতিক কাঠামো ছিল গোত্র বা কাবিলাতান্ত্রিক। গোত্রপতি গোত্রের ভালো মন্দ এবং নীতি নির্ধারণ করতেন। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রায় অনেকগুলো ভাইকিং গোত্র মিলে হামলা চালাতো একসাথে। শুরুর দিকে 2 শতাব্দী ভাইকিংরা ছিল প্যাগান অর্থাৎ বহু দেবদেবীর উপাসক। ভাইকিং মিথোলজি বেশ সমৃদ্ধ ও ঘটনাবহুল। তারপর আস্তে আস্তে তারা আরও আশেপাশের খ্রিস্টান দেশগুলোর প্রভাবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে শুরু করে। খ্রিস্ট ধর্ম গ্রহণের পূর্বে চার্চ এবং আশ্রমের উপর হামলা চালানো তাদের কাছে ছিল অতি সাধারণ ঘটনা। তাই খ্রিস্টান ইউরোপের কাছে তারা বর্বর এবং অসভ্য হিসেবে পরিচিত ছিল। তবে ভাইকিংদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস ইউরোপের অন্যান্য দেশগুলোর চেয়েও উন্নত ছিল। বলা বাহুল্য, শীত প্রধান হওয়ায় ইউরোপের অনেক দেশের মানুষ মাসের পর মাস গোসল না করেই কাটিয়ে দিত। ভাইকিংদের দেবদেবতাদের মধ্যে ওডিন, থর, টাইর, লোকি, ম্যানি, সাগা প্রমুখ উল্লেখযোগ্য। ভাইকিং সমাজে নারীদের অবস্থান ইউরোপের অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো ছিল। মুসলিম দেশগুলোতে বহু আগে থেকেই নারীদের পৈতৃক এবং মাতৃক সম্পত্তিতে অংশীদার হিসেবে বিবেচনা করা হলেও খ্রিস্টান ইউরোপে নারীদের কোনো প্রকার সম্পদের মালিক বানানো হতো না। তবে ভাইকিংদের সমাজে নারীরা সম্পত্তিতে অধিকার পেত, স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা রাখত এবং প্রয়োজনে বিবাহ বিচ্ছেদের পর যৌতুকের টাকা ফেরত নিতে পারত। সেদিক থেকে বলা যায় ভাইকিং সমাজের রীতিনীতি যথেষ্ট উন্নতই ছিল। উত্তর মহাসাগর, উত্তর আটলান্টিক, বাল্টিক সাগর, নরওয়েজিয়ান সাগরের বুকে ভেসে চলা ভাইকিংদের নিত্যদিনের কাজ। প্রচণ্ড উত্তাল উত্তর মহাসাগর কিংবা বাল্টিক সাগরে নৌকা চালানোর জন্য প্রয়োজন চমৎকার ডিজাইনের বিশেষ নৌকা ও নেভিগেশন, সেই সাথে সুদক্ষ নাবিকও। বিস্ময়কর ব্যাপার হলো ভাইকিংদের এই সব কিছুই ছিল। আর সেই কারণে নবম থেকে দ্বাদশ শতক প্রায় 300 বছর পর্যন্ত ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর মানুষ ছিল ভাইকিংরা। ভাইকিংদের নৌকাগুলো ছিল পাতলা, লম্বা ও মজবুত। নৌকাগুলোর গঠনশৈলী এমন ছিল যাতে উত্তাল সাগরেও ডুবে না যায়। এই ভাইকিং নৌকাগুলোতে চড়ে তারা পাড়ি জমিয়েছিল আটলান্টিকের ঠিক ওপারে ক্রিস্টোফার কলম্বাসের 5 শতাব্দী আগে।
কলম্বাসের 5 শতাব্দী আগে। তাই কানাডার উত্তর এবং গ্রিনল্যান্ডে প্রথম পৌঁছানোর কৃতিত্ব ভাইকিংদের। এছাড়া আইসল্যান্ডের প্রথম মানব বসতি স্থাপন করেছিল এই ভাইকিংরাই। ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার দরুন ভাইকিংরা ক্রমশ অন্যান্য সংস্কৃতির দ্বারা প্রভাবিত হচ্ছিল। এছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কারণে জলদস্যু তথা সাগরের বুকে জীবন বাজি রেখে ছুটে বেড়ানো আর প্রয়োজন রইল না। ফ্রান্সের নরম্যান্ডিতে ভাইকিংদের একটি দল রাজ্য স্থাপন করেছিল। ভাইকিংরা নরম্যান বা উত্তর মানুষ হিসেবেও পরিচিত ছিলেন, তাই তাদের নামানুসারে জায়গার নাম রাখা হয়েছিল নরম্যান্ডি। নরম্যান্ডির ডিউক উইলিয়াম দ্য কনক্যারর 1066 সালে ইংল্যান্ড জয় করে ইংল্যান্ডে নরমান যুগের সূচনা করেন। ঐতিহাসিকভাবে তখন থেকে ইউরোপে ভাইকিং যুগের অবসান হয়।